নরেন্দ্র মোদী বাংলায় এলে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, টেলিপ্রম্পটারে দেখে বললেন। মোদী চলে গেলেন, তারপরে হেমন্ত বিশ্ব শর্মা আসামে বললেন এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যারা গাইবে তাদের জেলে ঢুকিয়ে দাও। তো প্রধানমন্ত্রীকে জেলে ঢোকা, প্রধানমন্ত্রীকে জেলে ঢোকা। এইসব পাঁঠা ছাগলদের নিয়ে দেশটা চলছে। আপনি বুঝুন কোথায় বাস করছি আমরা। এরা দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে এক একটা। আমি আবার আপনাকে বলি, নরেন্দ্র মোদী আসেন, অমিত শাহ আসেন, বীরভূমে বোলপুরে শান্তিনিকেতনে দাঁড়িয়ে বলে ইয়ে রবীন্দ্রনাথ টেগর জি কা পুণ্য জন্মভূমি হ্যাঁ। আরে পাগল, রবীন্দ্রনাথ জোড়াসাঁকোয় জন্মেছিল, শান্তিনিকেতনে নয়, ওটা ওনার কর্মভূমি। এবার মুশকিলটা হচ্ছে চ্যাট জিপিটির জামানা। এইবার তো ইলেকশনটা পুরো এআইতে চালাবে বিজেপি, আমি যা বুঝতে পারছি। রিসার্চ পেপার যদি এদের এই হয়, রবীন্দ্রনাথের মতো একজন বাংলার মনীষী, স্টলওয়ার্ড, প্রত্যেকটা বাঙালির ঘরে, ইরেসপেক্টিভ অফ হিজ অর হার এডুকেশনাল কোয়ালিফিকেশান, ফাইন্যান্সিয়াল ক্লাস, কোয়ালিটি অফ দেয়ার হাউস, দেয়ার রুমস, প্রতিটা বাঙালির ঘরে কোনো না কোনো একটা রবীন্দ্রনাথের বই আপনি পাবেন। সেটা সহজ পাঠ হতে পারে, সেটা গীতবিতান হতে পারে, কিন্তু পাবেনই। এটা রবীন্দ্রনাথের সাথে বাঙালির কানেকশান। সেই রকম জায়গায় এসে আপনার এইটুকু রিসার্চ নেই, তার মানে কি? আরে মুখস্থ বিদ্যা দিয়ে মন জেতা যায় না। ইউটিউব থেকে গিয়ে আই লাভ ইউ গানটা চালিয়ে দিলে 20 বার করে কোনো উল্টো দিকের প্রেমিক বা প্রেমিকা আপনার প্রেমে হাবুডুবু খাবে না। আপনি যে তাকে ভালোবাসেন সেটা হৃদয় দিয়ে বোঝাতে হবে, লিরিক্স দিয়ে নয়, মিউজিক দিয়ে নয়। এরা কোনো দিন বোঝাতে পারেনি এরা বাঙালিকে ভালোবাসে। মুখস্থ বিদ্যায় পারদর্শী হতে হয়েছে, তাই সেটাও ভুল করেছে। কেন বোঝাতে পারেনি? কি করে বোঝাবে? একদিকে বলছে এই বাঙালি তোমায় আমি ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তারপরে দিল্লি গিয়ে সেই সোনার বাংলার 100 দিনের শ্রমিকদের টাকাটা হজম করে নিচ্ছেন জল দিয়ে, প্যারাসিটামল ট্যাবলেটের মতো।